যারা নিজের সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ সম্পূর্ণ লুট করে দেশটাকে একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, ওরাই যদি আদর্শ হয় তো এ দেশে আযাব গজব আসবে না তো কোন দেশে আসবে? সমাজে এরকম কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই ওলামায়ে কেরাম দেখলে, হক্কানি পীর মাশায়েখ দেখলে, তাফসির মাহফিল দেখলে, রাজপথে নারায়ে তাকবীর স্লোগান শুনলে, বোরকা পরা মহিলা মা বোনদেরকে রাস্তাঘাটে দেখলে, জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর এই জাতীয় আলোচনা ওয়াজ মাহফিল শুনলে তার চুলকানি এমন বাড়ে। হ্যাঁ, আপনারা কি আছেন না গেছেন? মানুষ আছে এখানে, বুঝে যায় গিয়াসউদ্দিন ভাই, আগে মতিউর ভাই যে কয় না, এরকম কিছু মানুষ আছে না? তাহলে যদি কোনো কারণ ছাড়াই ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ একামতে দিন, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এই আলোচনা, এই স্লোগান শুনলে যদি কারো মেজাজ গরম হয়, বুঝতে হবে তার শরীরে অ্যালার্জি নয়, তার ঈমানে চুলকানি। কোথায়? আরো জোরে বলেন কোথায়? কি অবাক করা কথা! কোনো কারণ নাই, কি অকথ্য ভাষায় গালিগালাজ হলো ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, জঙ্গি, মানবতা বিরোধী, দেশ বিরোধী, কথা কয় না? সব আমি শুধু বলি বলে আপনাদের জবান থেকে খোলাম, এটা আমার দায়িত্ব। তো কোনো কারণ নাই। একটা ছেলে এমন কোনো অপকর্ম নাই যা করে না, মনে করেন তার ব্যাপারে এলাকায় কোনো সমালোচনা নাই। আর আরেকটা ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আজান হলে পরে নামাজে যায়, টাকনুর উপরে প্যান্ট পরে, মা বাবার খেদমত করে, মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, কারোর সাথে দেখা হলে পরে সালাম দেয়। তার দেখবেন দোকানে পাটে, হাটে বাজারে শুধু তার সমালোচনা। মনে হয় শিবির, হ্যাঁ, শুধু তার দোষ। সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, হেন কোনো অপরাধ নাই যে অপরাধ অবলীলায় হয় না। এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাই, বরং এই অন্যায়ের প্রতিবাদ যারা করে, যারা হক পথে চলতে চায়, সব বিরোধিতা তাদের। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর পর্যন্ত মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন, জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। প্রিয় নবীর এত প্রশংসা মক্কার লোকেরা করেছে এই 40 বৎসরে। মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, পথে প্রান্তরে, হাটে বাজারে, সর্বত্রই প্রিয় নবীর শুধু প্রশংসা। সামাজিক এবং রাষ্ট্রীয় অনেক জটিল সমস্যা যেটা মক্কার লোকেরা সমাধান করতে পারেনি, আব্দুল্লাহর ইতিম ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক জটিল সমস্যার সমাধান করেছেন, ভূমিকা রেখেছেন। এত জনপ্রিয় ছিলেন প্রিয় নবী তাদের কাছে, মক্কার লোকদের কাছে প্রিয় নবী এত আস্থাশীল ছিলেন, বিশ্বস্ত ছিলেন, আমানতদার ছিলেন। মক্কার ওই কাফের মুশরিকেরা প্রিয় নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন মানে পরম বিশ্বস্ত। মক্কার কাফের এবং মুশরিকেরা আবু জেহেল, আবু লাহাব ওদেরকে নেতা মানত,
কি মানত? কিন্তু এই নেতাদের কাছে তাদের দলীয় কর্মীরা স্বর্ণ, রূপা, টাকা পয়সা, দিনার, দেরহাম, মূল্যবান সম্পদ তারা আমানত রাখত না। মনোযোগ আছে আপনাদের? বরং তাদের এই মূল্যবান সম্পদগুলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এবার আপনাদের কাছে প্রশ্ন, ওরা নেতা মানত আবু জেহেলকে, কিন্তু আবু জেহেলের কাছে সম্পদ আমানত রাখত না। তার কারণটা কি? আমার কথা কি বুঝেন আপনারা? ওরা নেতা মানত কাকে? যারা জব দেনে তাদের আত্মীয় লাগে মনে হয় আবু জেহেল। ওরা নেতা মানত কাকে? আবু জেহেলের কাছে ওরা টাকা পয়সা আমানত রাখতো? কেন রাখতো না? এটা বলতে এরকম দেরি হলো কেন? আবু জেহেল বিশ্বস্ততার প্রশ্নে উত্তীর্ণ ছিল না। কর্মীদের কাছে আবু জেহেল আমানতদার হিসেবে পরিচিত ছিল না। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে নেতা কর্মীদের কাছে বিশ্বস্ত নয়, আমানতদার নয়, আস্থাশীল নয়, ভালোবাসার পাত্র নয়, ওই নেতা কি নেতা হওয়ার যোগ্য? এরকম নেতা অবশ্য এখন আর পৃথিবীতে নাই। না, মনে হয় না। থাকলেও আমাদের প্রিয় বাংলাদেশে মোটেও নাই। আছে? কি নির্লজ্জ, কি বেহায়া, কি বেশরম! আমার কর্মীরা আমাকে বিশ্বস্ত মনে করে না, আমানতদার মনে করে না, আস্থাশীল মনে করে না, আমি আবার নেতা। এটা কি লজ্জার কারণ না? আবু জেহেল মরে গেছে বহু আগে। এই মানের নেতারা বহু আগেই মরে গেল, কিন্তু তাদের যোগ্য উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে। আপনি মনে রাখেন, গোটা পৃথিবীতে সব দেশের হলুদের কালার একই রকম। গোটা পৃথিবীর সব দেশের চিনির মজা একই রকম। গোটা পৃথিবীতে সব দেশের মরিচের ঝাল একই রকম। গোটা পৃথিবীতে সব দেশের লবণের স্বাদ একই রকম। গোটা পৃথিবীর সব জালেমের চরিত্র একই রকম। জালেমদের নাম আলাদা, আসা এবং যাবার সময় আলাদা, দেশ আলাদা, কিন্তু চরিত্র একই রকম। আপনারা কি আসছেন না চলে গেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা টাকা পয়সাগুলো আমানত রাখত। কি আস্থাশীল ছিলেন! নেতা তো তিনি হবেন যার নাম শুনলে দেশের জনগণ শ্রদ্ধা জাগাবে, যার নাম শুনলে জনগণ তাকে আমানতদার মনে করবে। নেতা তো তিনি, জনগণ যাকে তাদের হৃদয়ে জাগা দেয়, ভালোবাসার গভীরে জাগা দেয়। যেই দলের নাম শুনলে জনগণ ভয় পায়, যে নেতার নাম শুনলে জনগণ ভয় পায়, ওই দল, ওই নেতা জনগণের হতে পারে না। আপনার নাম শুনলে মানুষ আপনাকে ভয় পাবে, এই জীবন থেকে মরে যাওয়া ভালো। প্রিয় নবী তাদের কাছে কি বিশ্বস্ত ছিলেন! ওই সময় তো আর ব্যাংক ছিল না। রাসূলের কাছে টাকা পয়সা আমানত রেখে তারা এত নিশ্চিন্ত থাকত। সময়ের ব্যবধানে কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 13 বৎসর পর্যন্ত রাসূল তাদের জুলুম নির্যাতনের শিকার হলেন। এই
জনপ্রিয়তা কোরআন মজিদ নাজিল হওয়ার আগে যেটা ছিল, কোরআন মজিদ নাজিল হওয়ার পর সে জনপ্রিয়তা চরম ধস নাম, একদম সম্পূর্ণ উল্টে গেল। এখন আর কেউ প্রশংসা করে না, চরম বিরোধিতা করে, গালি দেয়, রাসূলকে কবি বলে, গণক বলে, জাদুকর বলে, এমনকি রাসূলকে তারা পাগল পর্যন্ত বলেছে। এবার বলুন তো রাসূলের বিরোধিতার মূল কারণ কি? কথা বলে নাই। আমাদের প্রিয় নবী কোরআন মজিদ নাজিল হওয়ার আগে গোটা আরবে তার একজন শত্রু ছিল, একজন বিরোধী ছিল। তাহলে গোটা 40 বছর পার হওয়ার পরে রাসূলের যত বিরোধিতা, যত গালিগালাজ, যত জুলুম নির্যাতন, সব কিসের কারণে? আরো আসতে বলে, এটাই নিয়ম। যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, কোরআন বাস্তবায়নের প্রচেষ্টা করবে, তার বিরোধিতা হবেই। যে দল কোরআনের রাষ্ট্র কায়েমের কর্মসূচি নিবে আর তার বিরোধিতা হবে না, এটা হতেই পারে না। প্রিয় নবী আল্লাহর পরে যার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা, কি নবী আল্লাহ পাক দিলেন। ওই নবীও তো সকলের মন জয় করতে পারেননি। তো আমি আপনি এমন কি হয়ে গেলাম, সবাই আমার প্রশংসা করবে, সবাই আমার কাছে মুরিদ হবে, সবাই আমাকে হাদিয়া দিবে? এত ইজ্জতওয়ালা নবী দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন আর সে আজিমে চলে গেলেন। দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। নবী হ্যাঁ বলেছেন উম্মতের জন্য হালাল, নবী না বলেছেন উম্মতের জন্য হারাম। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমানতদার ছিলেন, এত আস্থাশীল, বিশ্বস্ত ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকদের টাকা পয়সা রাসূলের কাছে গচ্ছিত ছিল। হিজরতের রাতে যেই লোকগুলোর অত্যাচারে আল্লাহ নবী জন্মভূমিতে থাকার সুযোগ পাননি, মক্কা রাসূলের নিজের বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য হলেন। যাদের অত্যাচারে দারুন নাদওয়ার গোপন বৈঠকে তৎকালীন তাদের চলমান সংসদে আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল। যুবকদেরকে রিক্রুট করা হলো, 100 লাল উট উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হলো। পাওয়া গেল আল্লাহর নবীর হুজরার চারপাশে দাঁড়িয়ে আল্লাহর নবী চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, একটা তালিকা হাতে দিলেন আর বললেন, আমার খাটে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আর তোমার কাছে যে তালিকা, এই ব্যক্তিদের তালিকা অনুযায়ী এই প্রত্যেক ব্যক্তির এই পরিমাণ আমানত আমার কাছে এতদিন ছিল, আমি চলে যাওয়ার পর এই তালিকা অনুযায়ী তাদের আমানত তাদের কাছে পৌঁছে দিবা। কি নবী! যাদের অত্যাচারে চলে যেতে বাধ্য হলে এমন সময়ও তাদের আমানত তাদের হাতে পৌঁছে দেওয়ার বিষয়টা ভুলে যান। সুবহানাল্লাহ। তিনি যদি আদর্শ না হন, তাহলে আদর্শ আর হবে কারা?
মক্কার কাফের এবং মুশরিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছিল, আল্লাহ সহ্য করেন নাই। এমন নবীকে মানুষ পাগল বলবে আর আল্লাহ সহ্য করবেন, এটা হতেই পারে না। কেমন নবী আল্লাহ দিলেন? এই পৃথিবীতে কারোর সাথে যদি আপনি বেয়াদবি করেন, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, এটা শুধু বেয়াদবি থাকবে। আমার আল্লাহর নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, এটা বেয়াদবি থাকবে না, ঈমান চলে যাওয়ার কারণ হবে। কি নবী! এই নবীকে পাগল বলবে আর আল্লাহ বরদাস্ত করবেন, এটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। পাগল বলার প্রথম কারণ তাফসীরে মুফাসসিরগণ বললেন কোনো কারণ নাই, এমনি কয়। এবার পাগল বলার দ্বিতীয় কারণ, আজ থেকে ১৫০০ বছর আগে একটু কল্পনা করেন, আমরা থাকবো কি চর, দোনার চর নাকি? দোনার চরে আছি বাস্তবে ২০২৫, কিন্তু কল্পনায় চলে যাব আজ থেকে ১৫০০ বছর আগে মক্কায়। ওই সময় গোটা আরব শিরকের সাগরে ডুবন্ত ছিল, অপরাধের সাগরে ভাসমান। সামান্য বিষয় নিয়ে ঝগড়া লেগে মানুষ বংশে বংশে ৪০ বছর পর্যন্ত যুদ্ধ চলমান ছিল। কারো কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দেওয়া হতো। সমাজ বলতে কিছু ছিল না, যাকে আইয়ামে জাহিলিয়াত যুগ বলে, অন্ধকারাচ্ছন্ন যুগ। আল্লাহর ঘরে স্বয়ং কাবার ভিতরে ৩৬০টা মূর্তিও ছিল। একটু কল্পনা করেন সমাজটা খোদাদ্রোহিতার কোন পর্যায়ে গিয়ে পৌঁছল। আল্লাহর ঘর কাবার ভিতরে ৩৬০টা মূর্তি, এই অবস্থায় ওরা কাবা তাওয়াফ করে উলঙ্গ হয়ে। একটু কল্পনা করেন সমাজের মানুষগুলোর নীতি নৈতিকতা, ধর্মীয় জ্ঞান কোন পর্যায়ে ছিল। তাওহীদের কোনো ইলম তাদের কাছে ছিল না, একত্ববাদের কোনো ইলম তাদের কাছে ছিল না, আল্লাহর পরিচয় ওরা জানতো না। সমাজটা ছিল জাহালতের সাগরে ডুবন্ত। এমন সময় গোটা দেশ একদিকে, গোটা আরব একদিকে, গোটা পৃথিবী একদিকে, গোটা দেশ অন্ধকারের শিরকের সাগরে ডুবন্ত। এমন সময় আল্লাহর নবী একা ঘোষণা করলেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কল্পনা করেন গোটা সমাজ একদিকে, গোটা আরব একদিকে, গোটা পৃথিবী একদিকে, আর একা রাসূল দাঁড়িয়ে বললেন, লা, কাউকে মানি না, ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, ইবাদত বন্দেগী পাওয়ার বিকল্প কেউ নাই। একজন আছেন, যিনি তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। এবার আপনাদের কাছে সচেতন যারা আছেন তাদের কাছে প্রশ্ন, গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে একা ঘোষণা করা, এটা কি দুঃসাহসী কাজ না? হ্যাঁ, এই কাজের সপক্ষে একজনও
এই জন্য গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে একা কর্মীবিহীন, জনগণবিহীন, সমর্থকবিহীন এরকম একটা কথা বলার কারণেই কাজটাকে তারা পাগলামি বলেছে, আর যিনি এই ঘোষণা দিলেন তাকে তারা পাগল বলেছে। বুঝতে পারি নাই? আপনারা এখানে একটা দোকানে বসে আছেন, চা খাচ্ছেন। সকাল 9টায় একটা মিছিল গেল। এই মিছিলের জনসংখ্যা 10,000। কত? 10,000। কিছুক্ষণ পরে মিছিল শেষ হওয়ার 1 ঘন্টা পরে আরেকটা মিছিল গেল। আপনি তখনও দোকানে বসে গল্পে মত্ত। আপনি দেখলেন 1 ঘন্টা পরে একই রাস্তা দিয়ে যে মিছিলটা গেল, ওই নেতার পিছনে মানুষ মাত্র 100। মানুষ কত? 100। আর 1 ঘন্টা আগে যে মিছিলটা গেল, ওই নেতার পিছনে মানুষ। আপনি দোকানে বসে কি বলবেন? এই পরের যে লোকটা গেল সে পাস করবে? কথা বলে না কেন? পাস নিশ্চিত না ফেল নিশ্চিত? আপনি যেহেতু জানেন ফেল 100 ভাগ নয় 1000 ভাগ, আপনি কি এখানে বসে বসে দোকানে আরো যারা আছে তাদের সাথে কি বলবেন? তার মতো পাগল। কথা কয় না কেন? কি জন্য টাকাটি খরচ করে? কে তারে ভোট দিব? এই 100 লোক নিয়ে এমপি হইব? কথা কয় না কেন? আপনার কি আসেন না গেছেন গা? একটু আগে 10,000 লোকের মিছিল, পরে 100 লোকের মিছিল। এই 2 পার্থক্যের কারণে, জনসংখ্যার এই আমূল ব্যবধানের কারণে আপনার মতো সচেতন লোক আপনি বলবেন যে এই কাজটা পাগলামি কাজ। কি কাজ? আর 100 লোক নিয়ে যে এমপি নির্বাচন করবে, আপনি তাকে পাগল ছাড়া? ঠিক না? আপনি দোকানে বসে বসে বলবেন যে এর মতো। আপনারা মসজিদে যান মাঝে মাঝে? ও যায় বেলে মাঝে মাঝে। আপনার কি আমার প্রতি রাগ? মসজিদে যান জুমাবারে, তা আপনাদের যে মসজিদে জুমা পড়েন, এই মসজিদে মুসল্লি 200। সবাই একটা বিষয়ে একমত হলো, আপনি একা। আপনি এই 200 মুসল্লির বিরুদ্ধে গিয়ে আপনি আপনার মত পেশ করলেন যে না, আমি আপনাদের সাথে নাই, আমার কাছে মনে হয় এটা, আমি এই পক্ষে আছি। ধরে নিলাম তর্কের খাতিরে আপনি একা, আপনার মতটাই সঠিক, কিন্তু এই 200, মাত্র 200 লোক সমাজের লোকদের বিরুদ্ধে গিয়ে এই সঠিক মতামতটা দেওয়ার কারণে এই 200 লোকের তুফের মুখে পড়বেন? কথা কয় না কেন? আপনাকে মানে মাছ এক জায়গায় কাঁটা, সবাই একদিকে, আপনি একেবারে কি হইয়া গেলেন। আর কি কি কইব কনসে দেখি? কথা কর না, 2-1টা কর না, কি কি কইবেন? বলবেন না? তৃতীয় উদাহরণ, আপনি আপনার ঘরে, আপনার পরিবারে। একসময় তো পরিবারের সংজ্ঞা ছিল মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে পরিবার। এখন আর পরিবারের সংজ্ঞা নাই। এই সংজ্ঞা থেকে মা বাবা ভাই বোন কি হয়ে গেছে? এখন শুধু আমি আর আমি। কথা কয় না কেন? এখন পরিবারের সংজ্ঞার ভিতরে শুধু আমি আর আমি, নাকি? আমি আর তুমি। তো নিজে, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, ধরে নেন 7 জন সদস্য। এখন দেখবেন মায় যে মতটা দেয়, ছেলে মেয়ে একই মত। বাপ কি হয়ে গেছে? হ্যাঁ, ফেল না? আপনি যত টাকা পয়সা খরচ করেন, দেখবেন ছেলে মেয়ে আপনার মতের সাথে সব জায়গা কি হবে না। মায় যেটা কয়, আপনাদের এলাকায় মনে হয় এই রোগ নাই। এখন মার পক্ষে ছেলে মেয়ে সব চলে গেল, আপনি একা, আপনারটাই সঠিক, কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী সহ সবাই বলবে দেখছিস নি তোর বাপ কত গাউড়া। কথা কয় না কেন? আপনারা আসেন নি এনে? এটা একটা কথা হইলো, আমরা সবাই একদিকে, তোর আব্বা। আমার ভাইরা, এই যদি 2-3টা উদাহরণ দিয়ে পার্থক্যটা বুঝাবার চেষ্টা করলাম, যে সমাজের বিরুদ্ধে গিয়ে
মিছিলের লোক সংখ্যা কম হওয়ার ক্ষেত্রে পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন এই যুগও করতে পারবেন না। 10,000 লোকের মোকাবেলায় 100 লোক নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন না। আর আজ থেকে 1,500 বছর আগে গোটা দেশ একদিকে, গোটা পৃথিবী একদিকে, রাসূল একা একদিকে, রাসূলের সাথে একজনও নাই, রাসূলের সমর্থক একজনও নাই। এই আন্দোলন, এই কর্মসূচি কখনো সফল হবে এটা কল্পনা করা যায়? মাত্র কয়জন? এই জন্যে মক্কার লোকেরা তখন বলেছিল এই কাজ গোটা দেশের বিরুদ্ধে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত, এটা ফাগলামি ছাড়া। আমি কি কথা বুঝাইতে পারলাম? আমাদের দেশেও এখন এই অবস্থা আছে না নাই? এখন অবশ্যই অবস্থা নাই না, এখন আর এই অবস্থা নাই। এখন কিন্তু এতদিন যাদেরকে বলা হতো যে না আমার মনে টানে না, এখন কিন্তু ওই আলেম ওলামার ব্যাপারেই এত ভয় ঢুকছে যে না এরাই চেয়ারে চলে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারি নাই? একটা সময় আশঙ্কা করছে না কি এর কোনায়, হ্যাঁ, কিন্তু এখন আমূল পরিবর্তন হয়েছে না হয় নাই? ইনশাআল্লাহ। আপনি কি কল্পনা করেছেন যে যারা ঘরে কথা বলতে পারতো না, বাহিরে যেতে পারতো না, বিয়ের অনুষ্ঠানে গেলেও পুলিশে ধরে, জানাজাতে গেলেও পুলিশে ধরে, মসজিদের এক কোনায় বসে কোরআন হাদিস পড়লো সেখান থেকে ধরে নেওয়া হয়, যাদের স্বাধীনতা ছিল না, ঘরে থাকার সুযোগ ছিল না, যাদের জন্য গোটা দেশটা ছিল উন্মুক্ত জেলখানা, এরাই এখন সম্ভাবনাময়। এটা কি আল্লাহর দয়া নয়? এটাকে 1 থেকে 1.5 বছর আগে কল্পনা করা যেত? এটা কি কল্পনা করা গেছে? রাসূলের ব্যাপারে যখন তারা পাগল বলেছিল, এই পাগল বলার অল্প কিছুদিন পরেই মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার মাত্র 8 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং জনবল, অর্থবল, লাঠির জোর এটা বিজয়ের মাপকাঠি নয়। বিজয়ের মাপকাঠি ঈমান এবং আমল, আল্লাহর হুকুম, ঠিক নয় কি? হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কতজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। 52 আয়াত সম্বলিত সূরাটি শুরু করলেন একটা হরফ দিয়ে, নুন। তেলাওয়াত করেন, ওরা পারে না তেমন। আরো জোরে বলুন, আরেকবার বলুন। সওয়াব কত? প্রতি হরফে কয় নেকি? এটা জানার পর তো নিজেই তেলাওয়াত করার কথা। আবার বলুন। এই কোরআন মজিদ এত দামি কালাম, এই কোরআন মজিদ তেলাওয়াত করলেও লাভ, এই কোরআন মজিদ তেলাওয়াত শুনলেও লাভ, কোরআন মজিদ বুকে নিলেও লাভ, চুমু খেলেও লাভ। এই কোরআন মজিদ দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চললে সব জান্নাতি পরিবেশ হয়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কোরআন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এলো, ওই কোরআন এখন দুনিয়ার মুসলমানদের কাছে ইজ্জতের নয়, বরং ঘরের সবচেয়ে অবহেলিত জায়গায় কোরআন বছরের পর বছর ও জায়গায় পড়ে আছে, ধুলো বালুতে স্তর পড়ে আছে, ঠিক নয়? এদেশের মানুষ কোরআন মজিদ এখন আমরা আগের মতো আর তেলাওয়াত করি না। কোরআন মজিদের সরাসরি আলোচনা শুনলে মুসলমান নামধারী অনেকের গায়ে আগুন ধরে। কোরআন মজিদ থেকে সরাসরি আলোচনা করলে অনেক জুমার খতিবের ইমামের ইমামতিও চলে যায়। সরাসরি কোরআন মজিদ থেকে কথা বললে তাফসির মাহফিলে, সরাসরি মাহফিলে বাদার ঘটনাও ঘটে।
ঠিক। এদেশের মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, এই আমলগুলো ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, ইসলামের হাতে। আর সমাজ এবং রাষ্ট্র ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। ঠিক নয় কি? ও কোরআন পড়তে জানে না, ও কেমনে জানলো কোরআনে রাজনীতি নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন একটি হরফ দিয়ে, নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করলেন। এরপর বলেন ওয়া মা ইয়াসতুরুন, এই কলম দিয়া লেখকেরা যা লেখে তার শপথ। শপথ করার পরে রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। অনুবাদ শোনার আগে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, আপনাকে মানসিক নির্যাতন করে, সমাজের মানুষের কাছে হেয় করার পরিকল্পনা নিয়ে ওরা আগায়। আমি আল্লাহ বরদাস্ত করি নাই। ওরা আপনাকে পাগল বলেছে, আমি আপনার ব্যাপারে কি বলি শুনুন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি ঘোষণা করলাম আল্লাহর দয়ায় আপনি পাগল না। সুবহানাল্লাহ বললেন। ওরা বলে রাসূল পাগল, আর আল্লাহ বলে রাসূল মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি মাজনুন নন, আপনি পাগল নন। বিনিআমাতি রাব্বিক, আপনার রবের নিয়ামতের কারণে। আল্লাহু আকবার। দুনিয়ার সব মানুষ যদি কাউকে পাগল বলে আর আল্লাহ যদি তাকে পাগল না বলেন, আল্লাহ যদি ভালো বলেন, রায় কাটটা সঠিক? আরো জোরে বলুন। দুনিয়ার সব মানুষ যদি কাউকে ভালো বলে, আল্লাহ যদি তাকে জাহান্নামের ঘোষণা দেন, সিদ্ধান্ত কাটটা সঠিক? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী ওরা আপনাকে পাগল বলে আপনাকে মনে কষ্ট দিল, আমি আপনার জন্য ঘোষণা করলাম কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তোর আপনাকে পাগল বলে নাই। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে না ওরা আপনাকে পাগল বলেছে। ওদের কাছে যে কাজটা পাগলামি, আমি আল্লাহর কাছে এই কাজটা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বলবেন। এই কোরআনের দাওয়াত দেওয়া ওদের কাছে পাগলামি। ওদের কাছে কি? ওদের কাছে পাগলামি। যারা দাঈল আল্লাহ, আল্লাহর পথে যারা ডাকে, কোরআন মজিদের দাওয়াত যারা দেয়, এখনো কিছু মানুষের কাছে এদের কাজটা পাগলামি হলেও দাঈল আল্লাহ যারা, দাওয়াত ইলাল্লাহর এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআন মজিদের দাওয়াত দেওয়াটাকে ওরা পাগলামি বলেছে। আপনি এই দাওয়াত দেওয়ার কারণে ওরা আপনাকে পাগল বলেছে। আমি আল্লাহ আপনার জন্য এই দাওয়াতের কাজের বিনিময়ে ঘোষণা করছি, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। এই দাওয়াত ইলাল্লাহর বিনিময়ে আমি আপনাকে এত উজরত দেব, এত বিনিময় দিব, এত পুরস্কার দেব, যে পুরস্কার শুরু হবে কোনোদিন শেষ হবে না। পাগল কি কোনোদিন তার পাগলামের বিনিময়ে কারো কাছ থেকে পুরস্কার পায়? কথা বলেন, পায়? তারা যেটাকে পাগলামি বলেছে এর বিনিময়ে আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছে। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে আপনার মনে কষ্ট দিল, আপনি মন খারাপ করবেন না, ওদের কথা কানে নেবেন না।
কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআনের দাওয়াত দেওয়ার বিনিময়ে আমি আপনাকে এত উজরত দেব, এত বিনিময় দেব, যে বিনিময় গায়রা মামনুন আয় গায়রা মাকতু, এটার শুরু হবে কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। এখনো যারা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না, মেজাজ গরম করে, তাফসির মাহফিল শুনলে মন গরম করে, কথা কয় না? ওই দিন এক জায়গায় কোরআন শরীফের এক সূরা থেকে আলোচনা করছিলাম, তো একজনে আয়োজকরে কইতেছে, কয় হুজুরে সূরা আরোগ্য দৈত্য বুঝেন নাই? আমারে বাংলাটা মনে বুঝেন নাই। মানে এক সূরা থেকে তাফসির চলছিল, তো তাফসিরের সময় ওই এক নেতায় ফোন দিয়ে আয়োজক করে বলতেছে, কয় সূরা চেঞ্জ করতে, কয় সূরা এটার ভিতরে যা কয়টা আমগো গাত ফড়ে আরেকটা সূরা ধরতে। তো এটা তো আমি ওয়াজের পরে শুনলাম, তো আমি বললাম যে সূরা কোনটা ধরলে এর গায়ে ফুটবে না, এটা যদি হে দেহাই দিত। মানে আমি তো দেখি কোরআন শরীফের জিয়ান দিয়ে দড়ি ইয়ান দিয়ে চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ আপনার ব্যাপারে কি বলি সেটা শুনুন, ওদের কথা কান দেওয়া দরকার নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আল্লাহ সবচেয়ে উন্নত উত্তম চরিত্রের আধার বানিয়েছি। এর থেকে উত্তম চরিত্র আর হতেই পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হর আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ বলি আপনি সর্বোত্তম চরিত্রের আধার। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, কোন নেতাকে আদর্শ মানো, কার পিছনে মিছিলে যাও? এমন নবীর আদর্শ বাদ দিয়া এই পৃথিবীতে এমন একজন নেতার নাম বর্তমানে যারা আছে বলেন, যার দিন এবং রাত এক সমান আছে? বরং আমাদের অবস্থা হলো, দিনে আমরা খুব দরবেশ, নেতাদের রাতের অবস্থা জনগণ জানলে বড় বিপদ। কথা কয় না কেন? ঠিক নয় কি? অধিকাংশের বেলা রাতের অবস্থা শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, কিন্তু যখন দিনের বেলা স্টেজে আসে, 20 বছর মাথায় টুপি ছিল না, হঠাৎ টুপি, এর কথা বলে না কেন? এত সুন্দর সফেদ জামা, আবার বডি স্প্রে লাগানো, স্টেজে উঠলে মনে হয় আকাশ থেকেই মাত্র ফেরেশতা নামলো। আবার কোরআন হাদিস দিয়ে ওয়াজও করে। প্রিয় নবী প্রিয়তমা স্ত্রীদেরকে ডেকে বললেন, প্রিয়তমা, আমার দিনের সংবাদ আমার সাহাবায়ে কেরাম জানে, আমার রাতের কথা আমার সাহাবায়ে কেরাম জানে না। সাহাবায়ে কেরামের জন্য আমার দিনটা যেমন শরীয়তের অংশ, রাতটাও শরীয়তের অংশ। আমার দিন তাদের জানার যেভাবে অধিকার, আমার রাতও তাদের জানার অধিকার। আমার রাতটা তোমরা জানো, আমার রাতের কথাগুলো সাহাবায়ে কেরামকে খুলে খুলে বলে দাও। গোটা পৃথিবীতে একজন নেতা দেখান যে বলতে পারবে আমার কর্মীদের কাছে আমার দিন আমার রাত তোমাদের কাছে ওফেন। ও যুবক, ফিরে আও, ফিরে আসো যুবক, ফিরে আসো কলেজার টুকরা যুবক। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা নিজ নামাজ পড়ে না, যে নেতা তোমাকে আল্লাহর ভয় শিখায় না, নবীর আদর্শ শিখায় না,
যে নেতা তোমাকে নীতি নৈতিকতা শেখায় না, আদর্শ সন্তান হতে শেখায় না, ও তোমার আপন জন নয়, ওর থেকে তোমার শত্রু পৃথিবীতে আর কেউ না। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে কারো কারো কাছে। আমরা নিশ্চিত যেদিন হাসরের ময়দানে উঠবেন, পায়ে নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, সূর্যের প্রখরতা যেদিন 70 গুণ বেড়ে যাবে, মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে যেদিন রব উঠবে, সেদিন হলেও বুঝবেন এই কথাগুলো সঠিক ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি ছেড়ে দিচ্ছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি সর্বোত্তম চরিত্রের আধার। আমাদের দেশে সব চরিত্র ভালো হয়ে যায় নির্বাচনের একটু আগে। আপনারা গেছেন গা? দেখেন আসেনি ওনারা? আছে, আওয়াজ দিয়ে। অমুক ভাইয়ের চরিত্র কথা কয় না কেন? ফুলের মতো। এটা কখন শুরু হয়? আপনার চরিত্র ফুলের মতো না ময়লার মতো, এটা তো জনগণকে এইভাবে মিছিল করে জানাবার বিষয় না। জনগণ তো এমনিই জানে। কথা বলে না কেন? জনগণ জানে না। এটা কি মিছিল করে জনগণকে গিলানোর বিষয়? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে ধৈর্য ধরুন। ফাসাতুবসিরু, অচিরে আপনি দেখবেন, ওয়া ইউবসিরুন, এরাও দেখবে যারা আপনাকে পাগল বলেছিল। অচিরে আপনিও দেখবেন, এরাও দেখবে। বেআইয়িকুমুল মাফতুন, আসলে পাগলামি কাদের ভিতরে। কি থ্রেট দিলেন আল্লাহ! সঙ্গে দিয়ে দিয়ে কি থ্রেট দিলেন আল্লাহ! আমার নবীকে পাগল বলে এভাবে ছাড়া পেয়ে যাবে, এটা হতে পারে না। নবীর ওয়ারিসদেরকে গালিগালাজ করে পাগল বলে, দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে এভাবে ছাড়া পেয়ে যাবে, এটা হতে পারে না। খুব অচিরেই পৃথিবীবাসী দেখবে বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগলামি কাদের ভিতরে ছিল। দেখে নাই? কথা বলে না কেন? ওনারা কি বুঝে কিছু? দেখে নাই? সুতরাং গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য আল্লাহর কসম, কোন মানুষের আদর্শ, কোন তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ার মানুষের সুখ শান্তি আসবে না, আসবে না এবং আসবে না। বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ সবাই মিলে যদি শান্তি শান্তি বলে রক্তপ্রেমী করে, এক ফোঁটা শান্তি আসবে না। অশান্ত পৃথিবীকে শান্তির পৃথিবী বানাবার জন্য এই কোরআন মজিদের বিকল্প নাই। আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটাকে আমরা সবাই চাই। কারা কারা চাই হাতটা তুলে দেখানো যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রকৃত গোলাম এবং রাসূলের প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন। কোরআনের সমাজ কায়েমের ক্ষেত্রে আমাদের সকলকে সহযোগী হওয়ার তৌফিক দান করুন। এখানে যেভাবে একই শামিয়ানার নিচে বসা ফরিয়াদ করছে, মালিক সবাইকে তুমি আরশের নিচে একটু জায়গা করে দিও। আমার কথা মনে কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।